बांगाली रेस्टोरेंट व होटलेर সন্ধান পেয়েছি। मंदिर में जा रहे हैं, अभी बस में हैं। অনেক ময়লা ফালানো আছে আর ওই জলটাই ঘুরে আসছে, ওই জলটার মধ্যেই মানুষ স্নান করছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুব্রত। তো এখন আমরা যাচ্ছি একটা বাঙালি রেস্টুরেন্ট বা হোটেলের সন্ধান পেয়েছি। কি মা তারা আর মা কালী আর আরেকটা বারো আনা হোটেলের সন্ধান পেয়েছি। বারবার রেস্টুরেন্ট বলছি, তো হোটেলের সন্ধান পেয়েছি, তো ওইটার দিকেই যাচ্ছি। এখন বাজে হচ্ছে প্রায় একটা। তো দেখতেই পাচ্ছ আমি আর রামু শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেক খিদা পেয়েছে, হোটেল থেকে বেরোতে বেরোতে আমাদের অনেক সময় লেগে গেছে, তো তাই ডাল, সবজি, মিক্স সবজি, এটা কাতলার পিস, ভুর্জি ভাজা, চাটনি আর গন্ধরাজ লেবু। তো এখন বাঙালি খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। আমুকে জিজ্ঞেস করবো কেমন লেগেছে খাওয়া। ঠিকঠাক ঠিকঠাক, বেশি ভালোও না বেশি খারাপও না। আমার কাছে এমন লেগেছে যে আসামের মধ্যে এসে বাঙালি খাবার তৃপ্তি মতন এই প্রথম খেলাম, কিন্তু হ্যাঁ আর একটু কোয়ালিটিটা ভালো হতে পারতো, বাট চলে, ঠিক আছে। যে না পাওয়ার জায়গায় পেয়েছি ওইটাই বেশি। তোমরাও যদি আসতে চাও, এটা হচ্ছে পল্টন বাজার। পল্টন বাজার তো এই সাইডটা না, পল্টন বাজারের এই সাইডটা। এখানে একটা ট্রাফিক পয়েন্ট আছে আর ওইদিকে হচ্ছে মা তারা। मंदिर में जा रहे हैं, अभी बस में हैं। এখন আমরা এসে পড়েছি ওই আশ্রমে। এই হচ্ছে রাস্তাটা, এটা হচ্ছে গেটটা। সামনে আর একটা মেবি গেট আছে না? আচ্ছা ঠিক আছে, আমাদের জানা নেই, আমরা প্রথম এসেছি তো দেখছি। এখন এই যে রোড ধরে যাব, আমি আর রামু আছি, তোমরা দেখতেই পাচ্ছ। মেইন গুয়াহাটি শহর থেকে, পল্টন বাজার থেকে 11-12 কিলোমিটার দূরে, ঠিক আছে। আর আন্দর বসে আছে এখানে। এখান থেকে তোমরা পল্টন বাজার থেকে বৈশিষ্ট্যমণির আশ্রম বললে লোকাল বাস পেয়ে যাবে, বা তোমরা ওলা উবার ওইসব করেও আসতে পারো, বাট ওইটা কস্টলিও পড়বে। কিন্তু তোমরা যদি ট্রান্সপোর্ট ধরে আসো, বাস ধরে আসো, আসাম ট্রান্সপোর্ট আছে, বাস সার্ভিস আছে, সরকারি বাস সার্ভিস, ওইটা চেপে আসলে তোমাদের 30 টাকা না, দুজনের ফেয়ার 30 টাকা। এসিতে আসলে, নর্মালে আসলে আরো কম, ঠিক আছে। তো 30 টাকা তেমন বেশি কিছু না। দুজন, একজনের জন্য 15 টাকা করে পড়বে। তো তোমরা আসতে পারো আর দেখে যেতে পারো। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরটা পুরো এক্সপ্লোর করবো, ঘুরে দেখাবো, তোমাদেরকেও দেখাবো। আর 800 মিটার্স দূরে আছে এখান থেকে। তো এখন আমরা আছি বৈশিষ্ট্যমণির মন্দিরে। এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মূল গর্ভগৃহ, আর এটা হচ্ছে মন্দিরের সামনাটা। তোমরা ভিতরের একটাও ফুটেজ আছে আমার কাছে, ওইটা আমি লাগিয়ে দেব, ওইটার মধ্যে দেখে নিতে পারবে। কিন্তু ভিতরেরটা আমি শুট করিনি, খুব নিচের দিকে যেতে হয়, তারপরে আরো নিচের দিকে শিবলিঙ্গটা আছে। আর এইখানে ঝর্ণাটা যেটা দেখেছো, ওইটার মধ্যে অনেক শিবলিঙ্গ আছে। আমরা এখন যাচ্ছি ঝর্ণাটাকে আরো উপর থেকে দেখার জন্য। এই যে এখান থেকে
সবকিছুই ঠিক আছে, কিন্তু এখানের একটা জিনিসই আমি একটু অবাক হলাম, যে এখানে যে ঝর্ণার বলো যাই বলো, এটার যে জল পাহাড়ের উপর থেকে নামছে, এই জলটা যেখান থেকে আসছে ওইটা হচ্ছে গিয়ে, কিন্তু যেইভাবে আসছে ওই জায়গায় অনেক ময়লা ফেলানো আছে, আর ওই জলটাই ঘুরে আসছে, ওই জলটার মধ্যেই মানুষ স্নান করছে। জানি না এটা কি করে পসিবল, মানুষ দেখছে সবকিছু কিন্তু আনন্দের এতই মাতোয়ারা যে কিছুই মানে চোখে পড়ছে না। যাকগে, দেখলাম নতুন জিনিস। তো এটাই হচ্ছে মন্দিরের ট্যুর। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা জানাবে, আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। মন্দিরের মধ্যে তোমরা কে কে এসে গেছো কমেন্ট বক্সে জানাবে, আর তোমরা কোথায় কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো এটাও কমেন্ট বক্সে জানাবে। এখন আমরা মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাচ্ছি আমার হোটেল রুমের দিকে। আমরা হোটেল রুমে যাচ্ছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানাবে কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করলে চ্যানেলটাকে, যদি তোমরা এটা ইউটিউবে দেখছো, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করবে আমার পেজটাকে, আর শেয়ার করবে তোমাদের বন্ধুর সঙ্গে। আর কে কে এইখানে এসেছো আমাকে ট্যাগ করবে ভিডিওর মধ্যে, প্লাস তোমরা তোমার এক্সপিরিয়েন্স জানাবে। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে।